নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো সকালবেলা এই যে আয়োজন দেখতেছেন, তো আয়োজন হইতেছে আমাদের বাড়িতে মেহমান আসার কথা। তো আগে বললাম না যে আসবো, কারণ বাজার টাজার করে রান্না বান্না হয়, তারপরেও না হয় আর কি। তো তার জন্য যাই হোক আসতে পারে আমাদের বাড়িতে মেহমান, তো আসলে অবশ্যই দেখবেন। তার জন্য আর কি আয়োজন করতেছি। তো দেখা যাক কি মেহমান আসবেই না, আমরা আয়োজন করতে থাকি। আসলে তো ভালো, আর না আসলে তো এই যে আসবো হইলো ইন্ডিয়া থেকে এক দিদি দাদা। তো তারা রওনা দিছে, ফোন দিয়েছিল আমাকে, আমিও ফোন দিয়েছিলাম, রওনা দিছে। আসতে হয়তো বা ওইদিকে আসতে হয়তো বা 1-2 ঘন্টা মতো লাগবো। তো আসলে তো দেখাবোই। তো দিদিরা আসছে হইলো বাংলাদেশে মামার বাড়ি, তাই না? মামার বাড়ি মনে হয়, যাই হোক কাকার বাড়ি মামার বাড়ি। তো ওই জায়গা থেকে আমাদের বাড়িতে আসবো। তো ইন্ডিয়ায় থেকে যখন কিনা আসছে বাংলাদেশে, মানে আসবে, তার আগে আমাদের সাথে যোগাযোগ করছে দিদি। তো আমরা তো বাংলাদেশে যাইতেছি, বাংলাদেশে গেলে কিন্তু তোমাদের বাড়িতে যাবো, আমি তো অবশ্যই আসবেন। তো বাংলাদেশে এর আগে কিন্তু আসার কথা ছিল, তখন একটা হয়তো বা বেজালের কারণে আসতে পারে নাই, একটু অন্য জায়গায় যাওয়া লাগছে দিদির। তো কালকে রাত্রে ফোন দিছিল, মানে সন্ধ্যার দিকে আর কি ফোন দিছিল যে আমি আসতেছি তোমাদের বাড়িতে। তো সকালে বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে আসছি। ওখানে রান্না বান্না হইব। তো কি কি রান্না বান্না হয় দেখতেই তো পারবেন। এই পাশে খাসি মুরগি নিয়েছি, আর হইতেছে ইলিশ মাছ আছে, আর রুই মাছ আছে। তো সব কিছুই আছে মোটামুটি। তো আমরা এখনো খাই নাই, এই যে কাজ কাম করতেছি, তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে রান্না বান্না ডিম, এটা হলো পদ্মার ইলিশ। তোমার মাংস কাটা শেষ হয়ে গেছে। বাবা বাসনা বেরোইছি, ইলিশ মাছ তো বাসনা বেরোইবে, তাই না? ডিম হয়েছে না? ডিম না বইছে। আমরা রান্না বান্না করে দিচ্ছি, মাছ তারপর মাংস কাটা ধোয়া হয়ে গেছে। আগে প্রথমে মাছগুলা ভেজে নেই, আর ওই পাশে ডাল বসাইছি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন এই যে মাংস তরকারি রান্না করবো। ওই পাশে আদা রসুন পেঁয়াজ সবকিছু বেটে নিছি, তো দিয়ে দেই। তো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিই,
কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। কড়াই করে তেল দাও সারলা নাকি? ওই যে মাছ বাসছে, হলুদ দিয়ে দিই, কাঁচামরিচ তেলে ভালো লাগে দিয়ে দিই, তেল দিয়ে মাইখে নেব। মাংসটা মাখিয়ে নেই, সব কিছু দেওয়া হয়ে গেছে। অনি কি খবর? মাথায় চুল গো? এই যে মাংসগুলো মাখানো হয়ে গেছে, পাশে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিই। লসুন রাখো। দিয়ে দিলে মাংসটি কষানো হয়ে গেছে, জল দিয়ে দিব। তো আমার মাংস তরকারি রান্না হয়ে গেছিল, নামে নিছি। আর মাছের তরকারি রান্না করতেছি, রান্না হয়ে গেছে। এই যে মাছগুলা দিয়ে দিতেছি। তো আমি আবার দিদিকে আনতে গেছিলাম, তার জন্য আর কি ভিডিও এরকমভাবে করা হয় নাই। ওরা আর আনতেছে, মা আরও রান্না করছে। তো দিদিকে নিয়ে এসে পড়ছি। তো দিদিরা আসছে, ভালোভাবে আসছে। তো ওখানে আর কি খাওয়া দাওয়া করবো, কারণ দুপুর হয়ে গেছে 2:30 বাজে। তো চলেন যাই, দিদিকে খাবার দাবার দেয়। আর কি কি রান্না হয়েছে দেখাই আপনাদের। এই পাশে মাছ মানে মাছের রসা করা হয়েছে, এই পাশে ডাউল আছে, এই পাশে মাংসের তরকারি আছে। তো মোটামুটি আর ইলিশ মাছ ভাজি আছে, শাক ভাজি আছে। শেরপুর মির্জাপুর আছে একটা, আমি হচ্ছে ভাইয়ের বাড়ি ওই মির্জাপুর। এখন ফোন করলাম, তুমি তো কোথায় বাড়ি? টাঙ্গাইল মির্জাপুর। আর আমার তো পুরো আত্মীয় বাংলাদেশে, শাহজাদপুরে, শেরপুর, বগুড়া, সারিয়াকান্দি। হ্যাঁ, কাকা তো বোনের বিয়ে হলো। এই জল গরম হয়েছে না দাদা? দিদি বসেন বসেন।
অত ভাত খাবেই না, ওকে আমি খাওয়াই দিয়ে খাবো তাহলে। তুমি এদিকে বসো মা। সামান্য কিছু রান্না একটা থালাই হয়ে যাবে। তুই রান্না করছিস বসেন কাকা। না খানা বসেন আর খান। আমি খাইতে ইয়ে হয়েছে সময় বেশি লাগছে। তুমি খাবা না? কাকা তোমরা কি বসলা না? আমরা বসবো, আপনারা খান, ওকে দাও ওকে। আমরা সবাই খাবো, সবাই এক সময় খাবো, সমস্যা নাই। সেই শাক তুলতে যাও না এখন? এই যে শাক রান্না করছে, কালকে তুলতে গেছিল ওই শাকই আর কি। এই শাক কি ভালো হয়েছে? হ্যাঁ, শাক তুলে আমাদের দিকে শাক আছে, যখন সময় পাই তখন শাক তুলতে। নিচের দিকে শাক অনেক ঠিকই। আমরা তো মনে করেন যে একবারই পারি। এই কাকা বই খালি। না ওই যে রান্না হয়ে গেছে। আমাদের ইন্ডিয়াতে না মানে সব রকম শাক বিক্রি হয়, মানে তুলে যে খাওয়া সেইটা না। এক হাতে প্রচুর শাক, তাও অনেকে খাইতে চায় না। দাদা লবণ দে। আমি দাও একটু লবণ দিলে দাও। কচুর শাক কোথায় আর পাওয়া আমি যায়? শিলিগুড়ি আসলাম অনেক দিন আসলাম। আমার এইদিকে প্রচুর শাক থাকতো, এখন ফুরিয়ে গেছে। শিলিগুড়িটা আমি কাজ করতাম। কোথায়? শিলিগুড়িটা কচু এই যে ওই বড়। তাই শিলিগুড়িটা আমি মিস্ত্রি কাজ করতাম। শিলিগুড়ি আশ্রমপাড়া যদি বিধান মার্কেটে যদি বলেন যে কল্পনা হোটেল, চিনি ওইটা আমাদের। ওখানে তো অনেকদিন আমি গেছিলাম, আমি বিয়ের আগে গেছিলাম। তাই না? কল্পনা কেবিন, কল্পনা হোটেল কেবিনে ও থাকে। আর হোটেলটা আমাদের সব ভাগাভাগি হয় না। এই দাও তরকারি দাও। সব জায়গায় ঘোরা, মানে কোনো জায়গায় এক দুই দিন থাকে নাই। শেরপুর থেকে সাজাদপুর, তারপরে আমার মামার বাড়ি হলো বগুড়া সারাইগান্ধী, তারপরে তো বগুড়াও আত্মীয় ছিল, সব জায়গায় ঘোরা হয়েছে। ঘুরতে ঘুরতেই দিন শেষ। আপনি তো ওটা বাংলাদেশে, ইন্ডিয়ার ভিসা দিচ্ছে, ইন্ডিয়ান ভিসা দিচ্ছে না? ইন্ডিয়ানে কোনো সমস্যা নেই। বাংলাদেশেও ভিসা দিচ্ছে তো। বাংলাদেশে ভিসা দিচ্ছে আপনার ইয়েটা, এই যে মেডিকেল ভিসা। কারণ আমরা যখন আর আসলাম মেডিকেল দুইটা ভিসা দিয়ে, মেডিকেল ভিসা আর তীর্থস্থানে ঘোরার জন্য দিচ্ছে। আমি প্রতিদিনই খবর শুনছি, পাসপোর্ট করছি কিন্তু হ্যাঁ আমি ভিডিওতে শুনলাম আপনি পাসপোর্ট করছে। ওরে ইন্ডিয়াতে যাবেন ফালাকাটা কুচবিহার ফালাকাটা কুচবিহার অনেক জায়গা আমি কাজ করছি, আরে অনেক জায়গায় ঘুরছি, বুঝলেন না? ভারত অনেক জায়গায় ঘুরছি, নয়া দিল্লি কোন সব জায়গায় ঘুরছি। আগে তো আমি খালি ঘুরে ঘুরে দাদা শরম করেন না, কিন্তু নিজের ভাইয়ের বাড়ি আসছেন দিদি, আমরা কিন্তু বলুন না। আমরা ওগুলো মনে করলে তো তাহলে না ঠিক আছে, মনে করেন যে আইছেন যে এটা হইলো আমরা খুশি হয়েছি, মানে খাওয়া দাওয়া এই তরকারি দাও, ডাল দাদার মনে হয় ডাল অনেক পছন্দ করে, ডাল দাও। না ঠিক আছে, তো তরকারি নন, তরকারি নয় তারপরে ডাল নন। কি করবেন কাকা? কেউ খাইলো না। না আমরা খাবো, আপনারা একটু খেয়ে নেন, আমাদের একটু সমস্যা। আগে একটু ঘুরে ঘুরে করেন, আর মানে বিশুদ্ধের আমাকে পার হইতেই হবে আগামী বৃহস্পতিবার। এই যে কালকের দিন পর ও আপনি কতদিনের বিষয় বলতে? ভিসা তো 6 মাসের। আমি ব্যাপারটা তো বুঝতে পারি নাই। আমি ভিসা আমাদের 4 জনেরটা হইছে 2 মাস করে, আর আমারটা হইছে মাল্টি ভিসা 6 মাসের। কিন্তু ভিসার মধ্যে লেখা আছে 30 দিনের মধ্যে আবার ব্যাক করতে হবে, এবং 10 দিন পর থেকে বাংলাদেশে ঢোকা 10 দিন পর থেকে 20 দিন একটা এক্সট্রা পয়সা দিতে হবে, 4-5 হাজার টাকা। না না বাংলাদেশে তো এমনি তো এইসের টাকা তো 1000 করে লাগবেই, যে যাবো যে ট্যাক্স, ভবন ট্যাক্স 1000 টাকা করে তো দিব, ওটা তো লাগবেই। তাতে আমার এক্সট্রা 5000 আর দিতে হবে। হ্যাঁ তার জন্য সময় মতো যাওয়া ভালো। হ্যাঁ না এমনি তো টাকা তো দিতে হবে, পারছি ও খালি না মগর আন হইছে বাস আমি তো দেখি নাম গাইছে খামনে।
তাই তো তোমাদের কি সুন্দর দেখি মিল, সবাই একসাথে না, খাচ্ছে। একসাথে না, দেখি তো খুব ভালো লাগে দেখে তো না ঠিক আছে আশা। না মানুষজন দেখবে, মানুষজন না না ভালোবাসলে কিন্তু কেউ কারো কাছে না যায়। আপনি যে আমাকে স্মরণ করেন এইটাই মনে করে আমরা অনেক অনেক ধন্যবাদ বলেন। কারণ হলো আমাকে মতো গরিব মানুষ আপনারা স্মরণ করেন না না কাকা, এটা কি বলেন, আমরাও ওরকম মানুষ বাড়ি ভাব দেখে না, না তাকে কি মন দেখে। কি শাকগুলো এত শাক হয়েছে। আমরা সবাই একাতই আছি, একাতই থাকি, মানে মিলে জিলে না থাকলে তো থাকা যায় না। আরো হয়তো জমজমাটা সাল যে ব্যস্ত আছিল, ব্যস্ত চলে মনে গেছে। শাকই খায় না। এই দাদারে মাংস দাও, তরকারি দাও তাকে আপনার। অনেক দিছে গো। মানে ভাত বানানোর অল্প। এক পিস মাংস চুনি বলো আমাকে না 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 আপনি না, অনেকগুলো আমাদের মাছটা অনেক খেলো ঝোল নেন তাহলে একটু। ঝোল আছে। আমার খালি একটা দিল। আর দই দই না, জানো ঝালটা করে দিই। ঝাল তো কমই করা হয়েছে দিদি মনে হয়। দিদি শরম করে খান না, বাইরের বাড়িতে আসছেন। হ্যাঁ বাইরের বাড়িতে আসছেন, মনে করেন যে যদি লজ্জাই পেতাম তাহলে তো আসতামই না। না না রান্না তাও নিজের মনে করে নিজের বাড়ি মনে করে হয়েছে, আর দিস না। না 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 না, আর নিব না। শুধু আইসেন কষ্ট করতেছেন। কথা কি কষ্ট বলে বলো তো কি দিদি? হ্যাঁ কষ্ট করে দিদি অনুভব করেছিল। এবার দিদিকে দেখতে যাবা কষ্ট করে। এখানে ইলিশ আপনার 1700-1600। আমাদের এখানেও তাই। হ্যাঁ কেজিটা 2000 টাকা দিয়ে কিনলে না এর আগে? ওই ধরো 1 কেজি হলে না 1600, 1700, 1500 এরকম। এরকম নরমাল আছে আমাদের এখানে। না ব্যস্ত ছোট গাছ আপনি জানেন। আছে মাঝে মাঝে ইয়ে পহেলা বৈশাখের মধ্যে আবার 2200-2300 হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানেও তাই। बोलायलो পেছনে দাম বাড়ে। 20 আনবো না আমাকে বাংলাদেশ দেশে ভারতে যাই তো মনে করছে দামটা বেশি। এখন আর বলে যায় না। আমি কইছে কি মাছ খাম না। না তুই বাস তুই পারবি না। তুই এটাই বল, এটাই বল, এটাই বল। কোনটা বেবু? দিলে কি লাগবে? মাছ এটা খাবি? মাছ খাবি? হ্যাঁ কাটা কাটা মাঝে যেহেতু খাওয়া দাওয়া শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করতে করছি। বাবু আমার চাকরি দিচ্ছে। তো আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়াটা ভালো হইলো। আসলে নিজেদের রান্নার গল্প নিজেরা করতে হয় না, তাও ভালো হলে তো না করলেও চলে না, করনি নাকি। তো দিদিরা দাদারা খাওয়া দাওয়া করছে, তো এই যে আমরাও খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। তো আবার জ্যাঠামশাই রাত্রে আসবো, রাত্রে এলে আর কি খাওয়া দাওয়া করবো। জ্যাঠামশাই তো ডিউটিতে গেছে। তো সবাই মিলে আমরা আছি, আনন্দে আছি। যেমন দিদিরা ইন্ডিয়া থেকে আমাদের বাড়িতে আসছে, দেখতে আসছে, আমাদের খুবই ভালো লাগে। এত দূর দূরান্ত থেকে আপনারা যে আমাদের বাড়িতে আসেন, আপনারা সবাই যে আমাদেরকে এত ভালোবাসেন, তো এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তো এই ভালোবাসা জানি আমি রাখতে পারি সারা জীবন। তো সবার সাথেই চেষ্টা করি আর কি ভালো ব্যবহার করার জন্য, ভালোভাবে থাকার জন্য চেষ্টা করি। তাও পারি কিনা জানি না, তো চেষ্টায় থাকি সবার সাথে আর কি। কোনো কিছু আনলেও সবাই রে দরকার পড়ে একটু কম খামো, তো সবাই নিয়ে খামো। তো আমার এটা এখন যে ভিডিও করি তার নিয়ে কিন্তু না। আপনারা হয়তো বা অনেকে মনে করতে পারেন এখন ভিডিও করে দেখে হয়তো বা সবাই দিয়ে খাই, ভিডিও করে খাই, এটা আমার আগে থেকে অভ্যাস। ছোটবেলা থেকে আমার বোঝার পরে থেকেই আমার কি মন চাই কি একটু সবাই নিয়ে একটু শেয়ার করে খাই। মানে যদি একা একা খাই তাহলে কিন্তু খাইয়া শেষ। আজকে খাইলাম পেটে কিন্তু থাকবো না,
সবাই নিয়ে খাওয়ার মধ্যে যে একটা আনন্দ, হাসাহাসি, খুশি, তো এই জিনিসটা আর কি পাওয়া খুব মুশকিল। যাই হোক, দিদিরা আসছে, আমাদের ভালো লাগলো, দিদিরও ভালো লাগছে দিদির। তো দিদিরাও আর কি রান্না বললো ভালো হয়েছে, উনি ভালো রান্না করতে পারে। তো এর আগে যখন আমার মা রান্না করছে তখনও কিন্তু সবাই প্রশংসা করছে। তো তেমন হয়তো বা আপনাদের আশীর্বাদ আছে, উপরওয়ালার আশীর্বাদ আছে। তো ওখানে হয়তো বা ওর হাতে রান্নাটা ভালো, সবাই খাওয়া দাওয়া করে সবাই প্রশংসা করে। তো রান্নাটা খুবই ভালো। তো খাওয়া দাওয়া করলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দিদিরা আসছে, আজকে আবার চলে যাবো। দিদিকে বললাম অনেকবার করে থাকার জন্য, তো দিদিরা আবার ইন্ডিয়াতে চলে যাবো, আবার আসবো। দিদি বললো আবার যখন আসবো তখন তোমাদের এই জায়গায় 1 সপ্তাহ থাকুম, কথা দিলাম। দাদা বলছে। তো যাই হোক, এমনি এত কিছু তো রান্না বান্না হয় নাই, তো দেখছেনি হালকা পাতলার মধ্যে আর কি যতটুকু আর কি সাধ্য হয়েছে চেষ্টা করছি কিছু করার জন্য। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিও আর বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমাদের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন, আমরা জানি ভালোভাবে থাকতে পারি সবার সাথে মিলমিশে। তো আপনাদের জন্য ভালোবাসা ও দোয়া রইল, আশীর্বাদ রইল। আপনারা সবাই যে যেখানেই থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।